দেবারতী মুখোপাধ্যায়ের লেখা হারিয়ে যাওয়া খুনিরা। রাইটার্স দখল। সময়টা প্রাক স্বাধীনতা যুগের অগ্নিগর্ভ বাংলা। মেদিনীপুর থেকে শুরু করে ঢাকা, বরিশাল থেকে কলকাতা, গোটা অঞ্চল ভুগছে স্বাধীনতা আস্বাদনের জ্বরে। ভারত মায়ের তামাল বিপ্লবী ছেলে মেয়েদের দল ভীষণ সক্রিয়, তার চেয়েও বেশি সক্রিয় পুলিশ। মহাবিক্রম ব্রিটিশ সিংহের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অকুতভয় বিপ্লবীদের মৃত্যু মিছিলে দিশেহারা প্রশাসন। ছোট ছোট 17-18 বছর বয়সের ছেলে মেয়েগুলো যে মরতেই ভয় পায় না, তাদেরকে কাবু করা যাবে কি করে? আগের কাহিনী ছিল হরিয়ানার রুচিকা গিরহোত্রাকে নিয়ে। স্বাধীন ভারতবর্ষের বুকে ঘটে যাওয়া আমাদের আইন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে লিখেছিলাম কিভাবে আইপিএস রাঠোরের মতো এক আইপিএস অফিসার ব্যুরোক্রেটিক প্রভাবকে কাজে লাগিয়ে তিল তিল করে একটি সুন্দর পরিবারকে শেষ করে দিতে পারে। সেই ঘটনার নৃশংসতা ও নির্মমতা এতটাই হৃদয় বিদারক ছিল যে অসংখ্য পাঠক হয়তো ভেবেছেন, ভারতবাসী হিসেবে লজ্জায় তো মাথা আমার হেঁট হয়ে গেল। এই কি আমাদের দেশ? এই কি আমাদের বিচার ব্যবস্থার প্রকৃত চিত্র, যেখানে এভাবেই অনৈতিকতার বলি হতে হয় সাধারণ মানুষকে? তাঁদের সবাইকেই বলি, একটা দুটো মানুষের জন্য কখনো সামগ্রিক পরিস্থিতি বদলায় না। আমাদের এই দেশমাতৃকা ভারতবর্ষ হাজার বছরের গর্বে সমুজ্জ্বল। এখানে এমন অনেক সত্য ঘটনাও আছে যা পড়লে লজ্জায় নয়, গর্বে বুক ফুলে উঠবে প্রতিটি ভারতবাসীর। চলে যায় স্বাধীনতার আগের যুগে। গোটা বাংলা তখন আন্দোলনের স্পৃহায় মেতেছে। আকাঙ্ক্ষিত স্বাধীনতার লোভে পতঙ্গের মতো বিপ্লবীরা ঝাঁপিয়ে পড়ছে প্রত্যক্ষ সংগ্রামে। কলকাতার সিপি অর্থাৎ কমিশনারের পদে তখন আসীন চার্লস টেগাট, সেই কুখ্যাত টেগাট, যার ভয়ে তখন বাঘে গরুতে একঘাটে জল খায় কলকাতায়, যার রক্ত হিম করা দৃষ্টিতে ট্রায়ালে থাকা অপরাধী চেতনা হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে, যার নাম উঠলে ঘৃণায় আক্রোশে মাটিতে থুতু ফেলে বিপ্লবীরা। টেগাটের চাকরি প্রায় শেষ হয়ে এসেছে, আর মাত্র কয়েকটা মাস। কিন্তু এই শেষ কিছুদিন যেন আর কাটতেই চাইছে না। মিসেস টেগাট সারাক্ষণ ভয়ে দুশ্চিন্তায় কাঁটা হয়ে থাকেন। 2 নম্বর কিড স্ট্রিটের বিশাল কমিশনারের বাংলোয় Sample complete. Ready to continue?